This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেমিকার সঙ্গে ভিক্টোরিয়া হোক বা বন্ধুদের সঙ্গে শনিবার সন্ধ্যাবেলা মদের আড্ডা, সঙ্গে একটা জিনিস কিন্তু থাকেই, তা হলো চীনা বাদাম। কেউ মুড়ি দিয়ে খান, কেউ শুধু খান, কেউ আবার চানাচুরের সঙ্গে খান। তবে চীনা বাদামের মতো সস্তায় সকলের প্রিয় মুখরোচক খাবার বোধহয় আর কিছুই নেই। অনেকেই তাই প্রতিদিন চীনা বাদাম খেয়ে থাকেন, কখনো কাঁচা, কখনো ভাজা, যার যেমন ইচ্ছা। কিন্তু প্রশ্ন হলো, প্রতিদিন বাদাম খেয়ে অজান্তেই নিজের শরীরের কোনো ক্ষতি করছেন না তো? জানেন রোজ চীনা বাদাম খেলে কি হয়? চিকিৎসকদের মতে মুখরোচকের সঙ্গেই হেলদি স্ন্যাক্সের তালিকায় ধরা যেতে পারে চীনা বাদামকে। প্রতিদিন চীনা বাদাম খেলে অনেক উপকার পাওয়া সম্ভব। এতে ভালো থাকে স্বাস্থ্যও। এতে আছে হেলদি ফ্যাট, ফাইবার, প্রোটিন। চীনা বাদাম ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে গেলে ভালো থাকে হৃদযন্ত্র, হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমে যায়। তাই হার্ট ভালো রাখতে চীনা বাদাম খাওয়া ভালো। ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে চীনা বাদাম, তাই ডায়াবেটিস থাকলে এই বাদাম খেতে পারেন। চীনা বাদামে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন ই রয়েছে বলে চীনা বাদাম আমাদের চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্যও ভালো। আর অ্যান্টিঅক্সিডেন্টস থাকার কারণে বয়সজনিত রোগ থেকে চীনা বাদাম দূরে রাখবে আপনাকে। যারা রোগা হওয়ার জন্য লড়াই করছেন তাদের চীনা বাদামের থেকে দূরে থাকাই ভালো। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি। চীনা বাদাম বেশি খেলে ওজন বাড়তে পারে। অনেকের আবার চীনা বাদামে অ্যালার্জি থাকে। যাদের এই সমস্যা আছে তাদের দূরে থাকাই ভালো। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ভবিষ্যৎ হয়ে গিয়েছে। স্টুডিওয় নয়, সোজাসুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।